যে জিনিসটা আমার পেশা সেটা দেখতে ভালোই লাগে। আর সবচেয়ে হলো আপনার এইসব টুর্নামেন্টে খুব বেশি আসা হয় না। এই প্রথম মালয়েশিয়া আসলাম ওই কাজেই। অবশ্যই ভালো লাগছে, সবাই একত্রিত হয়ে ক্রিকেট খেলছে। সবচেয়ে বড় যে জিনিসটা হলো আপনার সবাই বাংলাদেশ কমিউনিটি যেটা আছে মালয়েশিয়া যারা ক্রিকেট খেলে সবাই একসাথে হয়ে খেলাটা খেলছে। খেলাটা এনজয় করা আর কোনো কিছুই না, মনোযোগ দিয়ে খেলাটা এনজয় করা, মনোযোগ দিয়ে ক্রিকেটটা খেলা, ওইরকম কোনো কিছু না। এখন আমি বলতে গেলে জিনিসগুলো অনেক কমপ্লিকেট হয়ে যেত, ওইভাবে চিন্তা না করে জিনিসগুলো ক্রিকেটটা এনজয় করা ভালো ভাই। যে প্রথম ম্যাচটা দেখলাম 6-এর উপর 6 মারছে, প্রথম 12 মনে হয় 200-250-এর মতো রান করেছে। খুব ভালো লাগলো। আর টেপ টেনিস তো আমি ছোটোবেলা থেকে খেলতাম, বিকেএসপি ভর্তির আগে দিয়ে খেলতাম, তো খেলা অনেকদিন পরে দেখলাম, ভালোই লাগছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. দেখেন, প্রবাসীরা হলো সবচেয়ে যে জিনিসটা হলো এটা কিন্তু ওনাদের মানে একটা রিক্রিয়েশনের একটা জায়গা। ওনারা কিন্তু যেটা বলে আমাদের দেশে যে রেমিটেন্স যোদ্ধা যেটা বলে আর কি, ওনাদের রেমিটেন্স, ওনাদের ম্যাক্সিমাম টাকা দিয়ে বাংলাদেশের পুরা বাংলাদেশে অনেক কিছুই হয়। তো আমার কাছে মনে হয় এরকম টুর্নামেন্ট আয়োজন আমার কাছে মনে হয় আপনার প্রতি বছরে অথবা 3-4 মাস পর এরকম আয়োজন করা ভালো। কারণ প্রবাসীরা এই দেশে যখন থাকে তারা, আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন যে ওনারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে। তো এরকম একটা রিক্রিয়েশনের জন্য একটা টুর্নামেন্ট আয়োজন করে সবাই মিলে, তো এটা একটা খুব ভালো উদ্যোগ আমার কাছে মনে হয়। অ্যাটলিস্ট তারা যে এত কষ্ট করার পরে যে একটু মাঠে এসে ক্রিকেট খেলবে, ওই জিনিসটা এনজয় করে, ওটার জন্য খুব ভালো একটা উদ্যোগ। যারা এই জিনিসটা আয়োজন করেছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ দেওয়া উচিত। যদিও জিনিসটা এই জানে, কিন্তু আমার কাছে মনে হয় তাদের সাধুবাদ দেওয়া উচিত জিনিসটা।